আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর সকল শিক্ষার্থীবৃন্দরা তোমরা সকলে কেমন আছো? আমি আবারও তোমাদের সামনে নতুন ম্যাথ সমাধান নিয়ে হাজির হয়েছি। আমি গত ক্লাসে তোমাদের বীজগণিতের অনুশীলনী 3.1 এর 2 নং অঙ্কগুলো সমাধান দিয়েছি। মানে আমি ধাপে ধাপে 1 থেকে শুরু করে আস্তে আস্তে 1 ও 2 নং অংশে আমার সমাধান করা শেষ। আজকে আমরা নতুন অঙ্কগুলো সমাধান করব। দেখো আজকে আমরা 3 আর 4 নং অঙ্কর সমাধান করব। তো চলো দেরি না করে আমরা অঙ্কগুলোর সমাধান শুরু করে ফেলি। দেখো আমাদের 3 নং অঙ্কে বলেছে যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। আমি তোমাদের সেই বীজগণিতের একদম প্রথম ক্লাসে বেসিক সূত্র শিখিয়েছিলাম যে মান নির্ণয় সূত্র। তাহলে চলো আমরা দেখি যে মান নির্ণয় সূত্র যে a + b তার অল স্কয়ার ইকুয়াল হচ্ছে a - b তার অল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমার a + b তার অল স্কয়ার মান নির্ণয়ের সূত্র। এখন আমরা দেখব যে a - b তার অল স্কয়ারের মান নির্ণয় সূত্র। a - b তার অল স্কয়ার ইকুয়াল হচ্ছে a + b তার অল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র। আমরা এই দুইটি সূত্র প্রয়োগ করে আমরা 3 আর 4 নম্বর অঙ্ক সমাধান করব। আমি তোমাদের সেই বীজগণিতের সেই প্রথম ক্লাসে আমি তোমাদের এই সূত্রগুলো শিখিয়ে দিয়েছিলাম। তো চলো দেরি না করে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কগুলো করে ফেলি। দেখো 3 নম্বর সমাধান। 3 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে a - b = 4 এবং ab = 16। a - b = 4 এবং ab = 16 দেওয়া আছে। আমাকে কিসের মান বের করতে হবে? a + b। এখন তাহলে আমরা জানি যে a + b তার অল স্কয়ার ইকুয়াল হচ্ছে a - b তার অল স্কয়ার প্লাস 4ab। আমরা তো এটা মান নির্ণয়ের সূত্র জানি। এখন জাস্ট মান বসিয়ে দিব। দেখো a + b তার অল স্কয়ার ইকুয়াল হচ্ছে a - b। a - b এর মান আমার কত? 4। তাহলে দেখো আমি শুধু মান বসিয়ে দিব, 4 তার অল স্কয়ার প্লাস সূত্রের 4 রেখে দিলাম। a b এর মান দেখো আমার হচ্ছে 16। তাহলে আমি 16 বসিয়ে দিলাম। তাহলে দেখো যে a + b তার অল স্কয়ার হচ্ছে কত? 4 এর উপর স্কয়ার মানে 4 × 4 = 16 প্লাস 4 × 24 240। ঠিক আছে, তাহলে দেখো যে a + b তার অল স্কয়ার ইকুয়াল কত? 256। এবার ভাইয়া দেখো আমরা কি করব যে a + b তার অল স্কয়ার ইকুয়াল কত? 256 আমার আছে। তাহলে যে আমাদের এখানে কি আছে? শুধু a + b এর মান। তাহলে দেখো আমরা জানি কি স্কয়ার মানে কি বর্গ রুট। তাহলে দেখো আমরা লিখতে পারি না যে a + b ইকুয়াল স্কয়ার মানে রুট 256। তাহলে এই রুট 256 করে তোমরা ক্যালকুলেটর চেপে দেখো রুট 256 করলে কত হয়? 16। তাহলে দেখো আমি এখানে লিখি যে অতএব a + b ইকুয়াল ±16। ভাই এখন প্লাস মাইনাস কি জন্য আসলো? এই যে রুট করেছি, রুটের জন্য আমরা প্লাস মাইনাস নিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি মানে a - b = 4 দেওয়া আছে, a b = 16 দেওয়া আছে। তাহলে আমরা a b এর মান কত পেয়েছি? ±16। প্লাস মাইনাস কি জন্য আসলো? রুটের জন্য। তাহলে বুঝতে পেরেছো? আমরা যা সূত্র বসিয়ে সমাধান করে দিই, সূত্র বসিয়ে খালি মানগুলো আমাদের সূত্র সরাসরি মুখস্থ আছে, শুধু মানগুলো বসিয়ে দিয়ে সমাধান করে দিয়েছি। তাই আমাদের কি a + b এর মান নির্ণয় করা হয়ে গিয়েছে। ঠিক আছে, আশা করা যায় সকলে অঙ্কটি বুঝেছ। তাহলে চলো আমরা পরের অঙ্কটি দেখি। দেখো এবার দেখো 4 নাম্বার বলেছে যে a + b = 9m এবং ab ইকুয়াল হচ্ছে 18m² হলে a - b এর মান কত। আমরা জানি কি a - b তার অল স্কয়ার ইকুয়াল কি a + b তার অল স্কয়ার কি -4ab। তাহলে দেখো আমাদের দেওয়া আছে a + b = 9m
এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার। এটা আমাদের কি দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানি কি a মাইনাস বি তার অল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি তার অল স্কোয়ার, a প্লাস বি তার অল স্কোয়ার মাইনাস কি 4ab মাইনাস 4ab। বুঝতে পেরেছো? a মাইনাস বি তার অল স্কোয়ার সূত্র কি a প্লাস বি তার অল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এখন জাস্ট কি মান বসিয়ে দিব। দেখো a মাইনাস বি তার অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি তার অল স্কোয়ার, a প্লাস বি এর মান কত 9m, আমি জাস্ট মান বসিয়ে দিব 9m তার অল স্কোয়ার মাইনাস সূত্রের 4 ইন্টু এ বি এর মান 18m স্কোয়ার। তাহলে দেখো a মাইনাস বি তার অল স্কোয়ার ইকুয়াল দেখো 9 এর উপর স্কোয়ার আছে মানে কি 9 9 81m স্কোয়ার, 81m স্কোয়ার মাইনাস কত 4 10 40 4 8 32 মানে 4 এর সাথে 18 গুণ করলে কত হয় 72m স্কোয়ার। তাহলে a মাইনাস বি তার অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 81 থেকে 72 বাদ দিলে কত হয় 9, তাহলে দেখো 9m স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো আমরা a মাইনাস বি তার অল স্কোয়ার ইকুয়াল 9m স্কোয়ার। এখন আমার এখানে কত চেয়েছে a মাইনাস বি এর মান, তাহলে এখানে দেখো আমার স্কোয়ার আছে, তাহলে আমরা জানি কি স্কোয়ার মানে কি বর্গ মানে রুট, তাহলে আমি স্কোয়ারের জন্য কি করে দেবো রুট করে দিব। তাহলে দেখো a মাইনাস বি ইকুয়াল রুট 9m স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এখন যদি আমরা কি মানে রুট 9m স্কোয়ার করলে কি হয়, তাহলে দেখো অতএব a মাইনাস বি ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 3m। রুট 9m স্কোয়ারকে কি রুট মানে 9m স্কোয়ারকে রুট করলে কি হয় 3m, প্লাস মাইনাস কি জন্য আসলো আমরা রুট ব্যবহার করেছি এই জন্য আমাদের প্লাস মাইনাস আসলো। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের 3 আর 4 নম্বর অংশকে সমাধান করালাম, আশা করা যায় বুঝতে পেরেছো। যদি ভিডিওটি না বোঝো একটু বারবার দেখে নিও, অবশ্যই বুঝতে পারবে, অঙ্কগুলো কি একদম সহজ। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার পরবর্তী ম্যাথ সমাধান নিয়ে তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।